এবং সেটি তাদের ল্যাঙ্গুয়েজে দাঁড়িয়েছে। আমাদের বাংলাও যেন অনেকটা বিকৃত হয়ে যাচ্ছে। টেলিভিশনের পর্দায় আমরা যখন কথা বলি এবং বিভিন্ন টক শোতে আমরা দেখি অনেক ইন্টারভিউ নিচ্ছেন, তারা বাংলাকে মোটামুটি একটু চেঞ্জ করে ফেলছেন। এই বিষয়গুলোকে আমাদের লক্ষ্য করতে হবে। বানান, গ্রামার এগুলি কিন্তু নাই বললেই চলে। সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের পাঠ্যক্রমে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র 100, 100, 200 এটাও আমি মনে করি একটা বার্ডেন হয়ে যাচ্ছে। কারণ বাংলায় 200, ইংরেজিতে 200, সেগুলি আমাদের ভাববার বিষয় রয়েছে। কোন সেক্টরে আমরা কোন ভাষাকে গুরুত্ব দিব, কোনটা ভাষাকে দেব, সেটাও আমাদের ভাবতে হবে। উন্নত বিশ্বে তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেয়, ক্লাস 6 থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শুরু হয়ে যায়, 1, 2 থেকে পার্শিয়ালি শুরু হয়ে যায়। আমাদের দেশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইংরেজিকে করেছি, কিন্তু অনেক ক্ষেত্রে ইংরেজির চেয়ে অন্য ভাষার প্রয়োজন রয়েছে। আমরা মাদ্রাসাগুলোতে অ্যারাবিককে প্রায়োরিটি দিয়েছি, সেখানে আমরা ইংরেজি বা বাংলাকে কিভাবে সমন্বয় করব সেই বিষয়গুলোকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি স্পিকিং নির্ধারণ করিনি। যেখানে যা আছে তাই আমরা চালিয়ে যাচ্ছি। আজকে এই দিনে আমরা আমাদের বাংলা ভাষাকে সবচেয়ে বেশি কার্যকর করতে হবে এবং এটাকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। ধরুন হাইকোর্টের একটি রায়, এটা যদি বাংলায় হতো তাহলে নিশ্চয়ই ক্লায়েন্টরা আরো ভালো বুঝত। তবে আবার হাইকোর্টের রায় ইংরেজি বাংলাতে যাওয়ার বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক আলোচনা রয়েছে, সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে এখন বাংলা, বেশ খানিকটা আগেও ইংরেজি ছিল। আচ্ছা ধরুন 1952 সালে যদি পাকিস্তানের কায়দে আজম জিন্না বলতো ইংলিশ শ্যাল বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তাহলে কি আন্দোলনটা হতো? নিশ্চয়ই হতো না। তারা আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ কে প্রতিষ্ঠিত করার জন্য সেই সময় কিন্তু এই কথাটি বলেছিল। মূলত তখন কিন্তু পাকিস্তানে ইংলিশই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, তারা ইংলিশই কথা বলতো এবং অফিসে ইংলিশই চলতো। কিন্তু তারা এই উপনিবেশিকবাদ, আধিপত্যবাদ, এই সম্প্রসারণবাদ এটাকে তারা তখন কগনিজেন্সি নিয়েছিল বলেই তারা তখন বলেছিল যে উর্দু শ্যাল বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলা ভাষাকে দিয়ে দেশ স্বাধীন পেয়েছি। কার্যকর এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভাষাকে গুরুত্ব দিতে হবে। এবার আসি আমাদের শিক্ষা মন্ত্রণালয়। এই শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রাইমারি এডুকেশনে আমি জাস্ট দায়িত্ব আমরা দুজনে পেয়েছি। এখন পর্যন্ত আমরা তদারকি করার সুযোগ হয়নি। আজকে প্রথম আমরা এই পিটিএতে আসলাম, জানার চেষ্টা করলাম যে এখানে কি হচ্ছে। আবার দেশে 67টি পিটিআই রয়েছে, নিয়ারলি 100 করে 10 মাসের ট্রেনিং হচ্ছে। জানি না কি ধরনের ট্রেনিং হচ্ছে, বাট আমরা কার্যকর হিসাবে যা দেখতে পাচ্ছি গ্রামের প্রতিষ্ঠানগুলোতে, সেখানে কতটুকু শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে বুঝতেও পারি না। আমরা শিশুদেরকে শেখানোর যে পদ্ধতি আমরা ব্যবহার করি, সেই পদ্ধতিগুলো আমাদের আরো যুক্তিসঙ্গত করতে হবে। যেমন কিছুক্ষণ আগে শুনলাম যে এই কি বলে পিটিআই টিচার এবং আমাদের সঙ্গীত শিক্ষক এগুলির কথা বলা হচ্ছিল। আমি আরো শুনলাম যে আপনাদের আর্ট টিচারের দরকার। এই যে শিশুরা শেখে, এই শেখন পদ্ধতিতে যে আর্ট টিচার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজনশীলতা বাড়ায়, তাদের চিন্তা মেধা শক্তি বাড়ায় এবং শেখে কিন্তু প্র্যাকটিক্যালি। আমাদের উচ্চতর শিক্ষার ভিতরে কিন্তু প্র্যাকটিক্যাল এডুকেশনটা নেই, নিড বেসড এডুকেশন আমাদের নেই। আমাদের যা প্রয়োজন সেই শিক্ষাটা কিন্তু আমাদের নেই। মূলত আমরা গতানুগতিক ভাবে যে শিক্ষা রয়েছে সেটাকেই কিন্তু চর্চা করে যাচ্ছি, ডিফারেন্সিয়েশন আনার কোনো চেষ্টা করছি না। এই যে শিশুরা শিখবে, কিভাবে শিখে? তার প্র্যাকটিক্যাল জিনিসটা, কলা বলছি আমরা শেখানোর জন্য, কিন্তু হাতে একটা কলা দিয়েই তো শেখাচ্ছি। তারা এই যে শিখছে প্রকৃতি থেকে, নেচার থেকে, এবং প্র্যাকটিক্যালি দেখে দেখে তারা স্পর্শ করে, গন্ধ নিয়ে, শুনে শিখছে। এটি তো প্র্যাকটিক্যাল এডুকেশন। আমাদেরকে প্র্যাকটিক্যাল এডুকেশন থেকে আমরা টার্সিয়ারি লেভেলে, সেকেন্ডারি লেভেলে তেমন একটা গুরুত্ব দিচ্ছি না। সেই জায়গাটিতে আমাদের যেতে হবে। অর্থাৎ আমি বলছি যে শিক্ষা
আমাদেরকে কর্মসক্ষম জাতি দেবে, সেই শিক্ষায় আমাদের যেতে হবে। আমরা রিয়েলিস্টিক্যালি স্পিকিং আমরা কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি, আমরা শেখাচ্ছি কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি। আচ্ছা, শিক্ষা কি মূলত বেকারত্ব বাড়ানোর জন্য না বেকারত্ব কমানোর জন্য? এই বেসিক কোশ্চেনটার অ্যাড্রেস কিন্তু আমরা করছি না। আমাদের কাছে আসা শুরু হয়েছে যে অনার্সে এই সাবজেক্ট দিতে হবে, ওই সাবজেক্ট দিতে হবে, কলেজ করতে হবে, স্কুল করতে হবে, মাদ্রাসা করতে হবে। তার মানে কি শিক্ষা মন্ত্রণালয় কি বেকারত্ব সৃষ্টি করার কারখানা না বেকারত্ব দূরীকরণের কারখানা? আমাদের বেসিক কোশ্চেনগুলোতে আমরা অ্যাড্রেস করতে হবে, আমরা তা করছি না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যত বেকার রয়েছে, এইভাবে যদি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ক্ষেত্রে যদি ক্রমান্বয়ে বেকারত্ব বাড়াতেই থাকে, তাহলে এই দেশে এই বেকারত্বের বোঝাকে নিয়ে আমরা কোথায় যাব একবার ভেবে দেখুন। সেই জন্য আমাদের শিক্ষাকে